আমাদের জীবনের সবচাইতে সবচেয়ে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন যেটা আমি আমার চিন্তাভাবনা থেকে মনে করি সেটা হচ্ছে পারফেক্ট হতে গিয়ে, রুলস ফলো করতে গিয়ে, পারফেক্ট হতে গিয়ে, মানে একদম একুরেট হতে গিয়ে আমরা একদম জিরো হয়ে যাই, একদম জিরো হয়ে যায়, একদম নাথিং হয়ে যায় পারফেক্ট হতে গিয়ে, পারফেকশনের জন্যে। সো আমি আমার জায়গা থেকে প্রতিনিয়ত এটা এটা যেমন এখন আপনারা শুনলেন, বুঝলেন, এটা এক্স্যাক্টলি বোঝা হয় নাই। আমরা যেমন সাপোজ ধরেন নেভার গিভ আপ, নেভার গিভ আপটা দেখবেন আমার সোশ্যাল মিডিয়া পেজের মধ্যে আমি আরও 10 বছর আগেও নেভার গিভ আপ পোস্ট করছি। আসলে আমি কিন্তু বুঝতাম না নেভার গিভ আপ মানে কি। সেম লাইক দ্যাট এখনও অনেক টপিকস, অনেক জ্ঞান আমাদের মানে নিজের মানে সেলফ রিয়েলাইজেশনে আসা বাকি আছে, অনেক কিছু। তো এই জন্যে আমি বলবো পারফেকশনের দিকে ফোকাস না দিয়ে, পারফেক্ট হওয়ার দিকে ফোকাস না দিয়ে ইমপারফেক্ট হন। আপনারা ডিরেক্ট ইমপারফেক্ট হন, নিজের জায়গা থেকে বি রিয়েল। ওই যে একটা কথা আমি বলছিলাম এর আগে, যারা নিজেকে চেনে না একমাত্র তারাই অন্যের মতো হতে চায়। সো অন্যের মতো হতে মানে নিজেকে চেনার চেষ্টা করুন, নিজেকে একটু চেনার চেষ্টা করলেই ওই রিয়েলটা মানুষের মাঝে দেওয়ার চেষ্টা করুন। আমি এর আগেও কয়েকটা ভিডিওতে আপনাদেরকে কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি মনোযোগ দেওয়ার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা আপনাদের চিন্তাভাবনাগুলা, আপনারা আপনাদের পাওয়ারফুল নলেজগুলা মানুষের সাথে শেয়ার করুন। দিস ইজ এ বিগেস্ট চ্যারিটি। সাপোজ ধরেন আপনি আপনার আপনজনদের জন্য কিছু করতে চাচ্ছেন, আল্লাহর সৃষ্টির জন্য কিছু করতে চাচ্ছেন, সবচাইতে বেশি আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার মধ্যে যে ইনফরমেশনটুকু আল্লাপাক দিছে আপনাকে, যেই জ্ঞানটা আল্লাপাক আপনাকে দিছে, আপনার মধ্যে যেই ম্যাচুরিটি আপনার মধ্যে দিছে, আপনি যেই সিক্রেটটা আপনি বুঝতে পারছেন যে না পৃথিবীটা এমন না এইটা। যেমন বললাম যে আমরা রুলসের মধ্যে থাকতে গিয়ে আমরা রুলসের বাইরে চলে যাই। দ্যাটস ওয়াই একটা প্র্যাকটিক্যাল জিনিস করতে পারেন, যেমন সাপোজ ধরেন আপনি ঘুম থেকে রুলস মোতাবেক উঠতে পারলেন না, ডাজন্ট ম্যাটার, যখন উঠছেন তখন আপসেট হয়েন না, তখন উঠে নামাজটা পড়েন, উঠার সাথে সাথে নামাজটা পড়েন, এবাদতে একটু আল্লাহ পাককে স্মরণ করেন, সুন্দর করে নিজের প্রতি নিজে কনফিডেন্স নিয়ে দিনটা শুরু করেন। আপনি যখন উঠেন তখনই দিন হোক, আস্তে আস্তে দেখবেন আপনি ঠিকই সকালে উঠতে পারতেছেন। সো দ্যাটস ইট। আমি চেষ্টা করছি যা চিন্তাভাবনা আসছে আপনাদের সাথে শেয়ার করার। থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া করবেন, আপনিও শেয়ার করুন। আমি চাই যে আপনারা সবাই নিজেদের মতামত শেয়ার করুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।